চিকাগো বক্তৃতার 5 বছর কেটে গেছে। 1898 সালের ডিসেম্বর মাসে বিবেকানন্দ বেলুর মঠে সন্ন্যাসীদের ডেকে বললেন তিনি আবার বিলেতে যাত্রা করতে যেতে চান। স্বামীজির তখন ভগ্ন স্বাস্থ্য। সন্ন্যাসীদের কেউ কেউ স্বামীজির শরীরে চিন্তায় দ্বিমত প্রকাশ করলেন, কিন্তু অনেকেই মত দিলেন হাওয়া বদল করলে স্বামীজির স্বাস্থ্য পুনরুদ্ধার হয়তো বা সম্ভব হবে। স্থির হল পরের বছর জুন মাসে যাত্রা শুরু করবেন স্বামীজি। সঙ্গে যাবেন স্বামী তুরীয়ানন্দ আর ভগিনী নিবেদিতা। এদিকে তুরীয়ানন্দ মঠ ছেড়ে কোথাও যাবেন না। তিনি কলকাতার বাইরে কোনোদিন পাই দেননি। স্বামীজিও ছাড়বার পাত্র নন। প্রিয় তুভায়াকে সাথে না নিয়ে তিনি বিলেতে যাত্রা করবেন না। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে স্বামী বিবেকানন্দ তার প্রিয় শিষ্য তুরীয়ানন্দকে রাজি করালেন সঙ্গী হতে। বাক্স প্যাকরা বেঁধে তুরীয়ানন্দ স্বামীজিকে জিজ্ঞেস করলেন কিছু শাস্ত্রের বইপত্র সাথে নিয়ে যাবার প্রয়োজন আছে কি? বিবেকানন্দ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দিলেন, আরে না না, ওদের অনেক বইপত্র আছে, আমি আগেরবার বিলেত গিয়ে দেখে এসেছি। সেবার তারা এক যোদ্ধাকে দেখেছিল, এবার ওদের একটা সাচ্চা ব্রাহ্মণ দেখিয়ে নিয়ে আসি। 1899 সালের 20 জুন কলকাতা বন্দর থেকে বাষ্প চালিত জাহাজ গোলকোন্ডা 3 সন্ন্যাসীকে নিয়ে রওনা দিল। গঙ্গা বক্ষে তরতর করে চলল বাষ্পপথ। বিবেকানন্দ উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দকে চিঠি লিখতে বসলেন। আজ 7 দিন হল আমাদের জাহাজ চলেছে, আর আমরা কাঠের বাড়ির মধ্যে বন্ধ হয়ে ওছল পাছল করে খুঁটাখুঁটি ধরে চলৎশক্তি বজায় রেখে সমুদ্র পার হচ্ছি। একটা বাহাদুরি আছে, মহাবীর লঙ্কায় পৌঁছে রাক্ষসরাক্ষসীর চাঁদমুখ দেখেছিলেন, আর আমরা রাক্ষসরাক্ষসীর দলের সঙ্গে যাচ্ছি। খাবার সময় শত ছোড়ার চকচকানি আর শত কাঁটার থকটকানি দেখে শুনে তুভায়ার তো আক্কেল গুরুম। ভায়া থেকে থেকে সিঁটকে ওঠেন, পাছে পার্শ্ববর্তী রানাচুলো বিড়ালাক্ষ ভুলক্রমে ঘ্যাঁচ করে ছুরিখানা তাঁরই গায়ে বা বসায়, ভায়া একটু নধরও আছেন কিনা। বলি হ্যাঁ গা, সমুদ্র পার হতে হনুমানের সিসিকনেস হয়েছিল কিনা সে বিষয়ে পুঁথিতে কিছু পেয়েছ? তোমরা পৌরপণ্ডিত মানুষ, বাল্মীকি কত জানো, আমাদের গোঁসাইজি তো কিছুই বলছেন না। বোধহয় হয়নি, তবে ওই যে কার মুখে প্রবেশ করেছিলেন সেইখানটায় একটু সন্দেহ হয়। তুভায়া বলছেন জাহাজের গোড়াটা যখন হুস করে স্বর্গের দিকে উঠে ইন্দ্রের সঙ্গে পরামর্শ করে আবার তৎক্ষণাৎ ভুস করে পাতালমুখ হয়ে বলি রাজাকে বেঁধবার চেষ্টা করে, সেই সময়টা তাঁরও বোধ হয় যেন কার মহাবিকট বিস্তৃত মুখের মধ্যে প্রবেশ করছেন। কোথায় তোমাকে 7 দিন সমুদ্রযাত্রার বর্ণনা দেব, তাতে কত রংচং মশলা বার্নিশ থাকবে, কত কাব্বার্স ইত্যাদি, আর কিনা আবলতাবল বকছি। ফলকথা মায়ার ছালটি ছাড়িয়ে ব্রহ্মফলটি খাবার চেষ্টা চিরকাল করা গেছে, এখন খপ করে স্বভাবের সৌন্দর্যবোধ কোথা পাই বল। কবি শ্যামাচরণ হিমাচল, সমুদ্র, প্রান্তর, মরুভূমি প্রভৃতি যে হুবহু ছবিগুলি চিত্রিত করে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন, সেদিকে লক্ষ্য করাই আমাদের দুরাশা। তবে একান্তই তোমাদের উপরোধ, আর আমিও যে একেবারে ও রসে বঞ্চিত গোবিন্দদাস নহি সেটা প্রমাণ করবার জন্য শ্রীদুর্গা স্মরণ করে আরম্ভ করি, তোমরাও খোঁটাখুঁটি ছেড়ে দিয়ে শোনো। ঋষিকেশের গঙ্গা মনে আছে? সেই নির্মল নীলাভ জল যার মধ্যে 10 হাত গভীরে মাছের পাখনা গোনা যায়, সেই অপূর্ব সুস্বাদু হিমশীতল গাঙ্গং বাড়ি মনোহারী, আর সেই অদ্ভুত হর 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 তরঙ্গধ্বনি, সামনে গিরিনির্ঝরের হর হর প্রতিধ্বনি, সেই বিপিনে বাস মাধুকরী ভিক্ষা, গঙ্গাগর্ভে ক্ষুদ্র দ্বীপাকার শিলাখণ্ডে ভোজন, কর্পুটে অঞ্জলি সেই জলপান, চারিদিকে কণা প্রত্যাশী মৎস্যকুলের নির্ভয় বিচরণ, সে গঙ্গা জলপ্রীতি, গঙ্গার মহিমা, সে গাঙ্গবাড়ির বৈরাগ্যপ্রদ স্পর্শ, সে হিমালয়বাহিনী গঙ্গা, শ্রীনগর, টিহিরি, উত্তরকাশী, গঙ্গোত্রী। তোমাদের কেউ কেউ গোমুখী পর্যন্ত দেখেছ, কিন্তু আমাদের কর্দমাবিলা, হরগাত্র বিঘর্ষণ শুভ্রা, সহস্র পোতবক্ষা এ কলিকাতার গঙ্গায় কি এক টান আছে, তা ভোলবার নয়। সে কি স্বদেশ প্রিয়তা বা বাল্য সংস্কার কে জানে? হিন্দুর সঙ্গে মায়ের একই সম্বন্ধ, কুসংস্কার কি হবে? গঙ্গা গঙ্গা করে জন্ম কাটায়, গঙ্গা জেলে মরে,
দূর দূরান্তরে লোক গঙ্গাজল নিয়ে যায়, তাম্রপাত্রে যত্ন করে রাখে, পাল পার্বণে বিন্দু বিন্দু পান করে। রাজরাজারা ঘোড়া পুড়ে রাখে, কত অর্থব্যয় করে গঙ্গোত্রীর জল রামেশ্বরের উপর নিয়ে গিয়ে চড়ায়। হিন্দু বিদেশ যায়, রেঙ্গুন, জাভা, হংকং, জাঞ্জিবর, মাডাগাস্কর, সুয়েজ, এডেন, মাল্টা, সঙ্গে গঙ্গাজল, সঙ্গে গীতা। গীতা গঙ্গা, হিঁদুর হিঁদুয়ানি। গেলবারে আমিও একটু নিয়ে গিয়েছিলুম, কি জানি বাগে তেলেই এক আধ বিন্দু পান করতাম। পান করলেই কিন্তু সে পাশ্চাত্য জনস্রোতের মধ্যে, সভ্যতার কল্লোলের মধ্যে, সে কোটি কোটি মানবের উন্মত্ত প্রায় দ্রুত পদসঞ্চারের মধ্যে মন যেন স্থির হয়ে যেত। এই অনন্ত স্পর্শামলা সহস্র স্রোতস্বতী মাল্যধারিণী বাংলাদেশের একটি রূপ আছে। সে রূপ কিছু আছে মলয়ালমে, আর কিছু কাশ্মীরে। জলে কি আর রূপ নাই? জলে জলময় মুষলধারে বৃষ্টি কচুর পাতার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, রাশি রাশি তাল, নারিকেল, খেজুরের মাথা একটু অবনত হয়ে সে ধারা সম্পাত বইছে, চারিদিকে ভেকের ঘর ঘর আওয়াজ, এতে কি রূপ নাই? আর আমাদের গঙ্গার কিনার, বিদেশ থেকে না এলে, ডায়মন্ড হারবারের মুখ দিয়ে গঙ্গায় প্রবেশ না করলে সে বোঝা যায় না। সে নীলনীল আকাশ, তার কোলে কালো মেঘ, তার কোলে সাদাটে মেঘ, সোনালি কিনারাদার, তার নিচে ঝোপঝোপ তালনারিকেল, খেজুরের মাথা বাতাসে যেন লক্ষ লক্ষ চামড়ের মতো হেলছে, তার নিচে ফিকে ঘন ঈষৎ পিতাব, একটু কালো মেশানো ইত্যাদি হরেক রকম সবুজের বাহার। এই বেলা এ গঙ্গামার শোভা, যা দেখবার দেখে নাও, আর বড় একটা কিছু থাকছে না। দৈত্যদানবের হাতে পড়ে এসব যাবে। ওই ঘাসের জায়গায় উঠবেন ইটের পাঁজা, যেখানে গঙ্গার ছোট ছোট ঢেউগুলি ঘাসের সঙ্গে খেলা করছে, সেখানে দাঁড়াবে পাট বোঝাই ফ্ল্যাট, আর সেই গাধা বোট, ওই নীল আকাশ, মেঘের বাহার, ওসব কি আর দেখতে পাবে? দেখবে পাথুরে কয়লার ধোঁয়া, আর তার মাঝে মাঝে ভূতের মতো অস্পষ্ট দাঁড়িয়ে আছেন কলের চিমনি। কি সুন্দর! সামনে যতদূর দৃষ্টি যায় ঘন নীল জল তরঙ্গায়িত, ফেনিল বায়ুর সঙ্গে তালে তালে নাচছে। পেছনে আমাদের গঙ্গাজল, সেই বিভূতিভূষণা, সেই গঙ্গাফেন্সিতা যথা পশুত্বে। সে জল অপেক্ষাকৃত স্থির। সামনে মধ্যবর্তী রেখা। জাহাজ একবার সাদা জলের, একবার কালো জলের উপর উঠছে। ওই সাদা জল শেষ হয়ে গেল, এবার খালি নীলাম্বু, সামনে পেছনে আশেপাশে খালি নীল নীল জল, খালি তরঙ্গভঙ্গ। নীলকেশ, নীলকান্ত অঙ্গাভা, নীল পট্টবাস পরিধান কোটি কোটি অসুর দেবভয়ে সমুদ্রের তলায় লুকিয়েছিল। আজ তাদের সুযোগ, আজ তাদের বরুণ সহায়, পবনদেব সাথী। মহাগর্জন, বিকট হুঙ্কার, ফেনময় অট্টহাস। দৈত্যকুল আজ মহোদ্ধির উপর রণতাণ্ডবে মত্ত হয়েছে। তার মাঝে আমাদের অর্ণবপোত, পোতমধ্যে যে জাতি, শশাগরাধরাপতি, সেই জাতির নরনারীর বিচিত্র বেশভূষা, স্নিগ্ধচন্দ্রের ন্যায় বর্ণ, মূর্তিমান আত্মনির্ভর আত্মপ্রত্যয়, কৃষ্ণবর্ণের নিকট দর্প ও দম্ভের ছবির ন্যায় প্রতীয়মান, সগর্ব পাচ্চারণ করিতেছে। উপরে বর্ষার মেঘাচ্ছন্ন আকাশের জিমুতমন্দ্র, চারিদিকে শুভ্রশীর তরঙ্গকুলের লম্ফঝম্প গুরু গর্জন, পোতশ্রেষ্ঠের সমুদ্র বলুপেক্ষাকারী মহাযন্ত্রের হুঙ্কার, সে এক বিরাট সম্মিলন, তন্দ্রাচ্ছন্নের ন্যায় বিস্ময়ার সে আপ্লুত হইয়া ইহাই শুনিতেছি। সহসা এ সমস্ত যেন ভেদ করিয়া বহু স্ত্রী পুরুষ কণ্ঠের মিশ্রণোৎপন্ন গভীর নাদ ও তার সম্মিলিত রুল ব্রিটানিয়া, রুল দি ওয়েভস মহাগীতধ্বনি কর্ণকুহরে প্রবেশ করিল।